সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে, চেক রিপাবলিক ভার্সেস সাউথ আফ্রিকা। ম্যাচটি রাত 10টার সময় শুরু হয়েছে। গ্রুপ পর্বের আজকের প্রথম ম্যাচ। চেক রিপাবলিক এই টুর্নামেন্টের গত ম্যাচে তারা সাউথ কোরিয়ার সঙ্গে 2-1 গোলের ব্যবধানে ম্যাচটি হেরে যায়। অপরদিকে সাউথ আফ্রিকা এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলেছিল মেক্সিকোর বিপক্ষে। সেই ম্যাচটি তারা 2-0 ব্যবধানে হেরেছিল। সেই ক্ষেত্রে দুইটি দল আজকে যারা প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছে, তারা দুইজনই আগের ম্যাচটি হেরেছে। যারা জিততে পারবে তারা গ্রুপ পর্বের স্ট্যান্ডিংসে অনেকটা বেশি এগিয়ে যাওয়ার সুযোগ আছে। ইতিমধ্যে খেলার 35 মিনিট চলছে। এই মুহূর্ত পর্যন্ত চেক রিপাবলিক 1, সাউথ আফ্রিকা 0। যাই হোক, যদি আজকে স্কোয়াড নিয়ে কথা বলি, স্কোয়াড অনেকটাই আনচেঞ্জড রয়েছে। হয়তো দুই একটা পরিবর্তন দেখা যেতে পারে স্কোয়াডের মধ্যে। আর যদি আজকের ম্যাচে সম্ভাব্য কাদের জেতার সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে কথা বলি, তাহলে চেক রিপাবলিককে আমি কিছুটা এগিয়ে রাখবো। সাউথ আফ্রিকার গত ম্যাচের পারফরমেন্স আর চেক রিপাবলিকের গত ম্যাচের পারফরমেন্স অ্যানালাইসিসের মাধ্যমে আমি এতটুকু বলতে পারি, চেক রিপাবলিক এই ম্যাচটি সহজে জিততে না পারলেও তারা অবশ্যই জেতার যোগ্য। আর সেট পিস অথবা থ্রোইং থেকে চেক রিপাবলিকের জেতার বা গোল করার একটা মরিয়া সুযোগ তৈরি হয় প্রত্যেকটা ম্যাচে। আগের ম্যাচ যদি আপনারা খেয়াল করে থাকেন, কোরিয়ার সঙ্গে যা তারা ম্যাচটি খেলেছিল, সেখানেও তারা থ্রোইনের মাধ্যমে একটি গোল করতে পারছিল। যাই হোক, চলে আসি সাউথ আফ্রিকার ক্ষেত্রে। সাউথ আফ্রিকা আগের ম্যাচটি কীরকম ফুটবল খেলেছে সেটা আপনারা সবাই দেখেছেন। সাউথ আফ্রিকা নিজেদের ছন্দে নেই, যদিও বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে যেটা খেলার মাধ্যমে তারা এই প্রথমবার বিশ্বকাপ খেলছে। আগে 2010 সালে যখন খেলেছিল তখন হোস্ট টিম হিসেবে খেলেছিল, সেই ক্ষেত্রে তাদের বিশ্বকাপের চড়া উতরাওটা পার করতে হয়নি। এই প্রথম তারা বিশ্বকাপের কোয়ালিফিকেশন খেলার মাধ্যমে বিশ্বকাপ খেলছে। অনেকটা লেজে গোবরে অবস্থা হওয়ার মতোই সাউথ আফ্রিকার বর্তমান স্কোয়াড। যাই হোক, আজকের গ্রুপ পর্বের দ্বিতীয় যে ম্যাচটি আছে সেই ম্যাচটি আপনারা চোখ রাখতে পারেন। খুব ইম্পর্টেন্ট ম্যাচ হতে যাচ্ছে এই গ্রুপের জন্য। সুইজারল্যান্ড বনাম বসনিয়া হার্জেগোভিনা। সুইজারল্যান্ড গত ম্যাচটিতে কাতারের সঙ্গে ড্র করে ফেলেছিল। কাতার একেবারে শেষ মিনিটের সময় একটি গোল করার মাধ্যমে ম্যাচটি সমতায় নিয়ে আসে। অপরদিকে বসনিয়া আগের ম্যাচটি তাদের যেভাবে খেলার কথা ছিল সেভাবে খেলতে পারেনি, ম্যাচটি হেরে গিয়েছিল। আজকের ম্যাচে যদি আমি সুইজারল্যান্ডের লাইন আপ নিয়ে কথা বলি, গোলকিপার পজিশনে জর্জ কবেলকে দেখার সুযোগ সম্ভাবনা রয়েছে। সুইজারল্যান্ড টিমের বর্তমান সময়ে জর্জ কবেল মেইন গোলকিপার হিসেবেই খেলছে। যদি রাইট ব্যাক নিয়ে কথা বলি, ডেনিস জাকারিয়াকে ইউজ করা হয়েছে। হয়তো এই ম্যাচেও ডেনিস জাকারিয়াকেই খেলানো হবে, যদিও ডেনিস জাকারিয়া রাইট ডিফেন্সের পজিশনটাই খেলে না, তিনি মূলত মিডফিল্ড পজিশনের প্লেয়ার। যাই হোক, যদি দলের প্রয়োজনে রাইট ব্যাক খেলানো হয়ে থাকে, তিনি আগের ম্যাচ ভালো পারফরমেন্স করেছে। সেন্টার ব্যাক এলেভেন্দি অ্যান্ড আকানজি গত বছর ম্যানচেস্টার সিটির প্লেয়ার ছিল, এবছর টিম পরিবর্তন করেছে এবং লেফট ব্যাক পজিশনে রড্রিগেজকে দেখা যেতে পারে। মিডফিল্ডে বসনিয়ার তুলনায় সুইজারল্যান্ডের মিডফিল্ডটা কিছুটা স্ট্রং। আপনারা যদি গ্রানিট জাকা অর্থাৎ সুইজারল্যান্ডের ক্যাপ্টেনকে দেখতে পারেন, তিনি বায়ার লেভারকুজেনের সঙ্গে আনবিটেন একটা চ্যাম্পিয়নশিপ খেলেছিল, সেখানে বায়ার লেভারকুজেনকে জার্মান লিগের চ্যাম্পিয়ন করেছিল। বর্তমানে গ্রানিট জাকা টিম পরিবর্তন করেছে, তার সাথে দেখা যেতে পারে ফেরিয়াল অ্যান্ড অ্যাবেস্টারকে। সুইজারল্যান্ডের অফেন্স লাইন খুবই স্ট্রং। অ্যান্ডোয়ে, ভার্গাস এবং স্ট্রাইকার পজিশনে এম্বলোকে দেখা যেতে পারে। এম্বলো গত ম্যাচে কাতারের বিপক্ষে প্রথম যে গোলটি হয়েছিল সুইজারল্যান্ডের, যদিও পেনাল্টি থেকে হয়েছিল, সেটি এম্বলোর পায়ের থেকে এসেছিল। অপরদিকে বসনিয়ার কথা যদি বলি, বর্তমান সময়ে বসনিয়ায় হয়তো সেই চেনা মুখটি দেখা যাবে না, এডেন জেকো। আমরা যারা 2018, 2014, 2022 বিশ্বকাপ দেখেছি, 2022 বিশ্বকাপে হয়তো বসনিয়া ছিল না, তবে যারা 18 এবং 14 বিশ্বকাপ দেখেছি সেখানে একটি চেনা মুখ ছিল বসনিয়ার, এডেন জেকো। বসনিয়ার ক্যাপ্টেন ছিল, তিনি হয়তো অবসরে চলে গিয়েছেন, এই জন্য তাকে দেখা যাবে না। তার পজিশনে ডেমিট্রোভিচকে দেখা যেতে পারে স্ট্রাইকার পজিশনে। যদি লাইন আপের কথা বলি, গোলকিপার পজিশনে বেসেজলিকে দেখা যেতে পারে, রাইট ব্যাকে ডেলিসকে, লেফট ব্যাক পজিশনে কোলানিসকে দেখা যেতে পারে। একসময় আর্সেনালের প্লেয়ার ছিলেন, বর্তমানে অন্য ক্লাবের হয়ে খেলছেন। সেন্টার ব্যাক পজিশন, সেন্টার ব্যাকে দুইজন প্লেয়ার ডুওকে দেখা যেতে পারে, একটি হচ্ছে নেমাঞ্জা ক্যাটিচ এবং মেরিওনেটিচ, এই দুজনকে। মিডফিল্ডে পজিশনে দেখা যেতে পারে সোমাচিচ, তাহিরিচ অ্যান্ড মেমিককে। অ্যান্ড যদি নাম্বার 10 পজিশনের কথা বলি, তাহলে লুকাচকে দেখা যেতে পারে বসনিয়ার টিমে। বসনিয়া নর্মালি ডিফেন্সিভ লাইন আপ নিয়ে আজকে মাঠে নামবে, যদিও সুইজারল্যান্ড খুবই স্ট্রং ফুটবল খেলে, খুবই পজিটিভ বল পজিশন ধরে রাখা এবং স্পিডি ফুটবলটা খেলে থাকে। সেই ক্ষেত্রে বসনিয়ার জন্য আজকের ম্যাচটি জেতা
কিছুটা কষ্টকর হতে পারে। তবে বিশ্বকাপ এমন একটা মঞ্চ যেখানে বড় টিম আর ছোট টিম বলে কিছু নেই, কাগজে কলমে যে কোনো টিম বড় হতে পারে। তবে পারফরমেন্স খেলার মাঠেই ম্যাটার করে, যারা ভালো পারফরমেন্স করতে পারবে তারা অবশ্যই মাঠে জয় নিয়ে ফিরতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ফলো করতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডি। থ্যাংক ইউ ভেরি মাচ।